হ্যালো এভরিওয়ান, গুড কম খায় আমার বড় মেয়ে। তা আমাকে বলে যে না, তোমার রিটার্ন কিছু কেনাকাটি করা আছে, কিন্তু এই যে রঙগুলো তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর শুভ সকালের অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তো সকাল 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 বলতে কি 10টা বেজে গেছে। তো এদিকে চা বসিয়েছি মেয়েদের জন্য। কর্তামশাই তো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল। আর এই যে এখন চায়ের প্রস্তুতি চলছে, মেয়েদেরকে দিব খেতে সকালবেলার এই চা আর রুটি। আর অলরেডি একজনের জন্য চা আমি কাপে ঢেলে নিয়েছি। ওই মিষ্টি কম খায় আমার বড় মেয়ে, তো ওকে আগে চাটা দিয়ে দিই। আর আমার একবার চা খাওয়া হয়ে গেছে, তবু আর একবার। এ কটা দিব রে তোকে রুটি? হ্যাঁ, তো চা দিয়ে তো খাবি, তো কী দিয়ে খাবি? হুম, মিষ্টি দিয়ে। হ্যাঁ, আরে এটা যে আমি এমনি করতাম শুনে। ওকে বিছানায় দিতে হলো। এই যে এখানে একটা মহারানী, আমাদের ছোট্ট মহারানী। হ্যাঁ, নো রিটার্ন গিফট। রিটার্ন গিফট। তো মেয়েকে দুটো রুটি দিয়েছিলাম, তা আমাকে বললো যে নাও তোমার রিটার্ন গিফট। খাবে না, ওই একটা রুটি খেলো। তো আমি এখন আর একটুখানি চা খাবো। চা দিয়ে আগে এই ব্রাউন ব্রেড একটু খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে এই যে পুজোর বাসনগুলো আছে ওইগুলো মাজবো, ধুবো, ধোয়া টোয়া করে ওগুলো মাজা ঘষা করে তারপরে দেখি কি করছি। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, আর পুরো ব্লগটির সাথে তোমরা জুড়ে থাকবে অবশ্যই। আর এই দিকে ঠাকুরের বাসন, আর বৃহস্পতিবারের কাজ মানে আরও বিশাল। তো এই যে যতগুলো ঠাকুরের বাসন থাকে একটাও ছাড়ি না, সবগুলো সবগুলো মানে মেজে রাখি। আর এই যে এখানে যে ফুল বেলপাতা আছে এগুলো থাক প্লাস্টিকেই, পরে যখন পুজো দেওয়ার সময় ধুয়ে নেব। আর দেখো না কি কাণ্ড হয়েছে, কারেন্ট নেই, মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে। আর ওই যে বাটিতে আছে জাম, তো দুজনই বলছিল মেয়েরা যে জাম মাখা করো, জাম মাখা করো। তা আমি ওদেরকে বললাম যে তোরা জাম মাখাটা কর, খাবো, কিন্তু ওরা কেউ করে দিল না। আমি তারপরে এই যে পেপার নিয়ে বসে পড়লাম বারান্দায়। আর একটু হালকা হালকা ওয়েদার, বেশ ভালোও লাগছে, কারেন্টও নাই, আর এখানে বসে বসে জাম খাচ্ছি, হাওয়া এদিক থেকে হাওয়াও আসছে, ভালোই লাগছে খেতে। আর জামগুলো কিন্তু ভীষণ ভালো ছিল, কর্তামশাই নিয়ে এসেছিলো আগের দিনে স্কুল থেকে আসার সময়। তো কর্তামশাই কিছুটা জাম ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। আর এদিকে আমার মেয়ে এসে বলছে মা একটা অনলাইন থেকে কি অর্ডার করবে, ওটা দেখাচ্ছে। তা আমি বললাম যে দাঁড়া একটু পরে দেখতেছি, তোর কি পছন্দ হয়েছে একটা ওটা দেখছিল। তারপরে এদিক থেকে ছোটো মেয়ে বললো যে কারেন্ট চলে এসছে, যাই হোক বাঁচা গেল। কারেন্ট না থাকলে কিছুই ভালো লাগে না। আর এই যে এখানে দেখো স্নান টান সেরে তো অনেকক্ষণই রেডি হয়ে, মানে স্নান ছাড়াও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে ঠিক সন্ধ্যার আগের থেকে শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি। আর একটু প্ল্যানও আছে যে বাইরে যাব, এই 2-3 দিন ধরে প্ল্যান করছি একটু বাইরে যাব, একটু কেনাকাটি করব। তো এই বৃষ্টির জন্য যাওয়া হয় না। দেখি আজকে কি হচ্ছে, বৃষ্টির জন্য যেতে পারি কি পারি না। এই যে বারান্দায় যে দেখো পুরো জল টল, এখানে যেতে এটা এদিক থেকে বৃষ্টি আসে সামনে থেকে, বৃষ্টির জলগুলো না বারান্দায় চলে আসে।
তো গুড ইভিনিং ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি। তো এই যে মেয়েও রেডি হয়ে গেছে, বড় মেয়ে আর আমি একটু বাজারে যাব, কিছু কেনাকাটি করা আছে। তো যাই বাজারে, বাজার থেকে কি কি কিনবো জানি না, শুধু যাচ্ছি। তো দেখি, মনেও করতে পারছি না যে কী কী নেবো। প্রায় এখন 7টা বেজে গেছে। তো চল এই তাড়াতাড়ি। ব্লাউজটা কি কেউ খুলে দেবে নাকি হাতে খুলে নেবে? হাতেই খোলা যায়। সেলাইটা তো ডাবল মারতে হবে। তো যাই হোক, তাও বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যেই বড় মেয়ে আর আমি চলে গেলাম বাজারে। আর দুপুরবেলা কখন যাব, দুপুরবেলা তো ঘরে অনেক কাজ থাকে। তো সেই জন্য চল চলে যায়, আর খুব দরকারিও ছিল, সেই জন্যই বের হলাম। এই যে দেখো আমার মন পছন্দ শপিং মল বিশাল, যেটা। তো আমি এখানে আসি, এখানে ভীষণ সুন্দর সুন্দর কাপ টাপ পাওয়া যায়। আর আমার ঘরে একটা কাপ নাই, চায়ের কাপ খাওয়ার মতো, দুই একটা বেঁচে আছে, আর বাদ বাকিগুলো সব হাত থেকে ফুচকে ফুচকে ভেঙে গেছে। তো এই কাপ নিব, আরও অনেক কিছু আছে, দুই একটা জিনিস নিব। তো এখানে দেখছি কাপগুলো, আর 2-3টা বাসন দেখেছি, ওগুলো নেওয়া হয়ে গেছে। তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কাপ সেট নিব না ওই শুধু কাপ নিব, ওটাই চিন্তা করছি। আর ভালো ভালো কাপ সেটগুলো আছে, ওগুলো বেশি দাম। তো কী করি, ওই চিন্তা ভাবনা করতে করতে এটা ওটা দেখতে দেখতে এখানে অনেকটা টাইম পার হয়ে গেছে। আর ভীষণ সুন্দর সুন্দর বাসনগুলো না দেখলে, মানে দেখলেই নিতে ইচ্ছা করে। এই যে আমার হাতে যেটা দেখেছো, আমি একটা নিয়েছি, আর একটা স্টিলের বড় বাটি। আর এই যে এখানে আমি কাপ দেখার পর্বই শেষ হচ্ছে না, শেষই হচ্ছে না, কোনটা দিন। আর আমার কি বলো তো, একটু সাদা কালারের কাপটাই বেশি ভালো লাগে। তো এই যে হাতে দেখেছো, যেটা পাশে আছে আকাশি কালারের, এটা আছে বড় বাটি, তো ওটা নিলাম না। একটা স্টিলের বড় বাটি আর হ্যাঁ, এটা তো কেন ইয়েতে কাপ দেখেছিলাম। সেট নিয়েছি। দাম কত আছে? কত? ওখানে তো মনে হয় 500 না 100 না কত বলছে? 99। কিন্তু এই যে রঙগুলো ছোট ছোট। এই যে একটা কালার ভালো লাগছে না। হ্যাঁ, সিম্পলের মধ্যে ভালো লাগছে। এটা দাম কত? ওটা 99। এটা নিয়ে কি করবা নিবা এটা? ওটাই নিই। আই লাভ। আমি স্লিপ খাচ্ছি রে বারবার করে। তুমি আসছো কেন? না দাঁড়াই। তার জন্য এনেছি। চ এবারে আমরা হেঁটে হেঁটে চললাম। আর এই যে এখানে আমাদের যে পল্লীশ্রী মাঠ আছে মালদায়, তো এখানে একটুখানিকের জন্য দাঁড়ালাম, দেখলাম এই রথযাত্রা উপলক্ষে এখানে বসেছে 7 দিন ধরে। তো ভালোই লাগলো দেখে। পুরো ঘেমে গেছি, এইমাত্র আসলাম, এসে ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি। বৃষ্টি পড়েছে আজকে, এত বৃষ্টি পড়লো, তাও এই যে জল ফেলে দিয়েছে। আরে এই যে বৃষ্টির ইয়েটা। রাত 9টা বেজে গেছে, এখন আমার ডিউটিটা পালন করতে হবে। তাই একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আটা মেখে রুটি করবো। তোর কি জীবনে স্বভাব যাবে না? ফুটফুটানি স্বভাবগুলো দেখি। কর্তা মশাইয়ের জন্য রুটি করলাম, আর আমাদের জন্য, মানে আমি আর দুই মেয়েদের জন্য লুচি করছি। বৃষ্টি পড়ছে, আর এই ওয়েদারে একটু ঝাল ঝাল খাওয়ার ইচ্ছা করছিল। তো আজকে তো নিরামিষ, ছোলার ডাল আর আলু পটল দিয়ে পনিরের একটা রেসিপি আছে। তো ওই জন্য ভাবলাম যে থাক, আমাদের জন্য একটু লুচি করে নিই। আটা দিয়ে করেছি, একসাথেই মেখেছিলাম। তো 3টা রুটি করে দিলাম কর্তা মশাইয়ের জন্য, আর এখন এই যে লুচি করছি। আর একটু বৃষ্টি বাদলের দিনে না খেতেও ইচ্ছা করে।
তারপরে এই যে একটু জল খেলাম, খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ আগে, এখন ঘুমাবো। তো টাটা তোমাদের সবাইকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।